জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না। আমরা যেটা করছি এটা আপনারা এতদিনের জিনিস, এটা আগেই বললাম, বাংলাদেশ কোনো জিনিস বাড়লে ওটাতে কমানোর অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এটা শুধু উৎপাদন খরচ না, অনেক রকম নেক্সাস যেটা এটার সাথে এটার ইস্যু থাকে, ওটাতে একটু সময় লাগে। তবে খুব খারাপ যে একেবারে তা না, যে হতাশায় কমে একদম লোকজন ইস্যু করতে পারছে না, সেটা আমি মনে করি না। আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরও সন্তোষজনক বেটার হলো, আরও যেন সুখ হয়, লোকজন যেন আরও কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। মানুষ তো চেষ্টা করে বেশি লাভ করতে, সিন্ডিকেট করতে। বাট এখন হয়তোবা আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে, ওই আছে না, আমরা সাধারণত বলতে পিছলে যায় না, আমাদের পরে তো ইল মাছ ধরতে পারবে না সহজে। তা অনেকে ইল মাছের মতো আছে তো, তাই না, পিছলে যাচ্ছে কোনো কারণে। বাট এখন থেকে এগুলো সম্ভব হবে না। দাম কোনো কারণে বাড়তে থাকে, কিন্তু কোনো কারণে ফিডের দাম কমে যায়, ট্রান্সপোর্টের দাম কমে যাবে। এখন তেলের দাম কমে গিয়েছে, তো আমরা বলছি তেলের দাম কমলে আপনার ট্রান্সপোর্ট কস্ট কমবে, অর্থাৎ জিনিসপত্র রিফ্লেক্ট করে। বাংলাদেশের ওই টেন্ডেন্সি উপরের দিকে ওঠে আর নিচের দিকে নামে না, সেই এটা চলবে না, নামতে হবে।